হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 11 তোমাদের ইতিহাসের আজকে এক্সাম আছে। তো বলেছিলাম আমি যদি পারি আর একটা এমসিকিউ এর ভিডিও তোমাদের সাথে, তোমাদের যদি এমসিকিউ প্যাটার্নে আসবে আমি এইভাবে লিখেছি। তো যাই হোক, একটা ভিডিও শেয়ার করব। তো আগের দিন মানে কালকে আমি 30টা এমসিকিউ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, আজকে বাদবাকিগুলো শেয়ার করছি। তো দেখো, যতটা পেরেছি আজকের ভিডিওতে, আজকে 31 থেকে তোমাদের সাথে অনেকগুলোই শেয়ার করব, একদম 80টা অবধি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না, তো তার মধ্যে থেকেও চেষ্টা করেছি যদি এগুলো তোমাদের উপকারে লাগে। রোমের রাজতন্ত্রের যুগে রাজা নির্বাচনের ভূমিকা কার ছিল? দেখো, সিনেটের। পিউনিক যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রোম ও কার্থেজের মধ্যে। কার্থেজ নগরীর গোড়াপত্তন করেছিল কারা? ফিনিশীয়রা। ইংরেজি এম্পায়ার শব্দটি এসেছে কোথা থেকে? ইংরেজি এম্পায়ার শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে। এটা হচ্ছে এক লাতিন শব্দ ইম্পেরিয়ামটা, আর এম্পায়ারটা একটা ইংরেজি শব্দ। মুদ্রার একটি উদাহরণ সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা। তারপরে দেখো, প্যালিওগ্রাফি কাকে বলে? লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলে। ধরো তোমাদের দিয়ে দিল লিপির বিষয়বস্তুকে অধ্যয়নকে তোমাদের ধরো এখানে দিল লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলে অপশান দেয়া থাকলো প্যালিওগ্রাফি, এপিগ্রাফি, এইভাবে। তাহলে লিপির যে বিষয়বস্তু সেই অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলে। তারপরে দেখো, এপিগ্রাফি কাকে বলে? শিলালিপি উৎকীর্ণ বিষয়ক পঠন পাঠনকে ইংরেজিতে এপিগ্রাফি বলে। প্যাপিরাস কি? স্বর জাতীয় যে গাছ আছে সেই গাছের যে ছাল সেটাকে প্যাপিরাস বলে। প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামক স্বরজাতীয় গাছের ছালে লিখত। নেক্সট দেখো, একটি চিত্রলিপির উদাহরণ দেখো, হায়ারোগ্লিফিক লিপি। ধরো হায়ারোগ্লিফিক লিপি দিয়ে তোমাদের অপশান দেয়া থাকলো, তার মধ্যে এমসিকিউ প্যাটার্নে যেহেতু তোমাদের চিত্রলিপি থাকলো, তাহলে এটা কিসের উদাহরণ? একটা চিত্রলিপির উদাহরণ। এটাকে কিন্তু উল্টেও দিতে পারে, যেভাবে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো করা হয়েছে, যার জন্য আমি এই প্যাটার্নে করেছি, এমসিকিউ প্যাটার্নে না। এইভাবে সঠিক যদি উত্তরটা জানা থাকে, যদি ধরো উল্টেও দেয়, যেমন দেখো তারপরেরটা লিখেছি, কে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন? ফরাসি পণ্ডিত সাপোলিও। তাহলে এটাকে যদি উল্টেও দেয় যাতে তোমরা নিজেরা লিখতে পারো। যেমন হায়ারোগ্লিফিক শব্দের সাধারণ অর্থ হচ্ছে পবিত্র ভাষা। পবিত্র ভাষা দিয়ে ধরো কলমে ম্যাচিং দিল বা এমসিকিউ দিল, প্যাটার্নে দিল, যেটাই দিক তোমরা জানো করতে তোমাদের অসুবিধা না হয়। তারপরে দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা হচ্ছে কলহন। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলে? মুদ্রার পঠন পাঠন যে বিদ্যা সেইটাকে বলে নিউমিসমেটিক্স। তারপরে দেখো, কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? কাশ্মীরের ইতিহাস জানা যায় কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে। তারপরে দেখো, ফোকুওকি গ্রন্থটির রচয়িতাকে? ফাহিয়েন। তারপরে দেখো, অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখককে? অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক হচ্ছে পাণিনি। পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা হামুরাবির আইন সংহিতা। নেক্সট, হামুরাবির আইন সংহিতা কোন লিপিতে লেখা? কিউনিফর্ম লিপিতে। তারপরে দেখো, প্রত্যক্ষবাদের অন্যতম প্রবক্তা হচ্ছে জন বাগনেল বিউরি। তারপর দেখো, হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা বাণভট্ট। রামচরিত গ্রন্থটির রচয়িতাকে? রামচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তারপরে দেখো, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। এটা ভালো করে কিন্তু খেয়াল করবে, এখানে কিন্তু পৃথিবীর বলা হয়েছে। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কিন্তু গিলগামেশ। ওখানে রামায়ণ, মহাভারত এগুলো থাকলে কিন্তু ভুলেও যেন সেটা টিক দেবে না। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কিন্তু গিলগামেশ। এমসিকিউগুলো আগে ভালো করে প্রশ্নটা পড়বে, তারপরে কিন্তু যেহেতু এমসিকিউ প্যাটার্নে তোমাদের সেখানে গোল করতে হবে অপশানগুলোতে, খুব কিন্তু আগেই হুড়োহুড়ি করবে না, কোশ্চেন ভালো করে পড়বে। আর সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হোক। মেঘদূতের রচয়িতা, মানে দেখবে আগের দিনও আমি করেছিলাম মেঘদূতম, এটা হচ্ছে কালিদাস। তারপরে দেখো, ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। বাবরনামা গ্রন্থের রচয়িতা জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আকবরনামা গ্রন্থের রচয়িতা আবুল ফজল। আরও আছে
মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু তামা। মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করেন? যব। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। চাণক্য যে শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে তক্ষশিলা। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। পানিপথের প্রথম যুদ্ধে কে কাকে পরাজিত করেছিল? পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। নগর রাষ্ট্রের অপর নাম কি? নগর রাষ্ট্রের অপর নাম পলিশ। ইন্ডিকার রচয়িতা হচ্ছে মেগাস্থিনিস। নেক্সট দেখো, মেগাস্থিনিস কার দূত ছিলেন? মেগাস্থিনিস সেলুকাসের দূত ছিলেন। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে? জিউস। তারপরে দেখো, চোল বংশের পতন ঘটান কে? মালিক কাফুর। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট, খেয়াল করো, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা বললে শ্রীগুপ্ত, কিন্তু গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট যদি বলা হয় সমুদ্রগুপ্ত। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা হচ্ছে আর্যভট্ট। মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন বিম্বিসার। তারপর হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দ বংশের শেষ রাজা ধননন্দ। এথেন্সে কৃতদাসকে বলা হতো কি? থিটিস। স্পার্টায় কৃতদাসদের বলা হতো হেলট। দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রবর্তন করেন কে? প্রবর্তন করেন আকবর। মোগল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক আকবর। দ্বীন-ই ইলাহি যে আমরা পড়লাম, দ্বীন-ই ইলাহি শব্দের অর্থ দেখো ঈশ্বরের প্রতি প্রবৃত্ত বিশ্বাস। তারপর হচ্ছে তানসেনের প্রকৃত নাম রামতনু মিশ্র। এতগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। সবাই খুব ভালো করে এক্সাম দিও। টাটা।